দেখছেন যে এখানে ৭ নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর এবং কাউন্সিলর প্রার্থী আফতাব খান এখানে আছেন এবং ওনার এক কর্মীর উপরে হামলা করা হয়েছে। আরেকজন কাউন্সিলর প্রার্থী জামাতের তিনি হামলা করেছেন বলে অভিযোগ রয়েছে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি এবং এখানে দেখতে আসছেন অনেক নেতাকর্মীরা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমরা যতটুকু জেনেছি তিনি স্বেচ্ছাসেবক লীগের মহানগরের একজন কর্মী এবং উনি আফতাব খানের নির্বাচনী পোস্টার নিয়ে কোথাও যাচ্ছিলেন এবং সেখানেই কিন্তু তার উপরে হামলা করা হয়েছে, সেই অভিযোগ রয়েছে। সরাসরি সিলেট এমএজি ওসমানী মেডিকেল থেকে আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেলের যেখানে রোগীকে রাখা হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখছেন যে পায়ে ব্যান্ডেজ করা হয়েছে, পায়ে আঘাত রয়েছে এবং হাতে আঘাত রয়েছে এবং ওনার কাছ থেকে আসলে জানার চেষ্টা করছেন যে কিভাবে কি ঘটেছে সেই বিষয়গুলো। এখানে আমরা দেখছি যে অনেক নেতাকর্মীরা রয়েছেন এবং ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং রোগীকে দেখছেন এবং ইতিমধ্যে যখনই কিন্তু এই হামলাটাই হয়েছে তারপরই কিন্তু কর্মীরা কিন্তু রাস্তায় আন্দোলন করেছিলেন। আফতাব হোসেন খানের সমর্থক যারা রয়েছেন এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী অনেকেই কিন্তু রাস্তায় তারা নেমেছিলেন। পরবর্তীতে এয়ারপোর্ট থানার ওসি মহোদয় সহ এবং আফতাব হোসেন খান সহ তাদের কর্মীকে আসলে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। নৌকার মনোনীত প্রার্থী জনাব আনোয়ার জামান চৌধুরীর পোস্টার নিতে গেছিলাম। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এটিএম হাসান জেবুল ভাইয়ের কাছে শহীদ বাজার উনি ছিলেন। ওনার কাছ থেকে পোস্টার নিয়ে আমি 500 পোস্টার নিয়ে আসছি জাহালাবাদ পয়েন্টে। পোস্টারগুলো নিয়ে যখন যাচ্ছিলাম আমি পীর মহল্লার দিকে, তখন অতর্কিতভাবে হামলা করে আমি ওখানে চিনতে পারি লাঠিম প্রতীক নিয়ে দাঁড়াইছিল আপনার হচ্ছে সাইদ মোহাম্মদ আবদুল্লাহ। উনি একটা মোটরসাইকেলের পিছনে ছিলেন, তো উনি মোটরসাইকেলের পিছনে ধর বেটারে কইয়া আমারে উনি মোটরসাইকেল থেকে নামিয়ে আমাকে ফেলাই দিয়েছেন। ফেলানোর পরে আরো যারা ছিল তারা রড দিয়ে আমার পায়ের মধ্যে বাড়ি দিছে। বাড়ি দিলে পরে আমি ওখানে তো পা আমার তো ভেঙে গেছে, আমি আর উঠতে পারছি না। তখন তারা মানে তাদের যা ছিল বাস টাস দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে তারা। এরপরে এলাকার মানুষ যারা পরিচিত অনেকেই শুভাকাঙ্ক্ষী আছে, ওখানকার ড্রাইভাররা ছিলেন, টমটম চালায়, সিএনজি চালায়, এরা দৌড়ে যাচ্ছে যে ভাইকে মারতেছে। পরে ওরা আসার পর এরাও প্রতিহত মানে ঘুরে তখন আমাকে ধরছে, তখন তারা 25 থেকে 30 জন হবে। আপনার কাছে কার পোস্টার ছিল? নৌকার প্রতি আনোয়ার জামান চৌধুরী ভাইয়ের পোস্টার ছিল। এটিএম হাসান জেবুল ভাই উনি আমাকে দিয়েছেন 1000 পোস্টার। হ্যাঁ, নিয়ে আমি পীর মহল্লার দিকে যাচ্ছিলাম। আপনি আসলে আমি স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক। এখন আসলে আপনাকে দেখতে আসছেন এখানে আফতাব হোসেন খান, হ্যাঁ, উনি হচ্ছে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব ভাই। যে আপনারা কি চাচ্ছেন আসলে দাবিটা কি? না, যেখানে হচ্ছে আমার দাবি হচ্ছে এটাই যে যেখানে আপনার আদালত থেকে সুপ্রিম কোর্ট থেকে জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু এই নির্বাচনকালীন সময়ে তারা আবারও তৎপর হয়েছে এই যারা আওয়ামী লীগের রাজনীতি করে এদেরকে দমন করার জন্য, এদেরকে মানে তারা যেভাবে প্রতিহত করার জন্য তারা চেষ্টা করে পায় তারা করে আর কি, যাতে আওয়ামী লীগ আবার আসতে পারে না, মানে নৌকা প্রত্যেক জন্য জিততে পারে না, এরকম তারা তাদের চেষ্টা আছে বলেই তো এই হামলাটা করছে। আপনি চিনছেন সাইদ আবদুল্লাহকে চিনছি, আমি সাইদ আবদুল্লাহকে চিনছি। আর হচ্ছে এখন আমি হচ্ছে ফেস দেখলে চিনবো আর কি, ফেস দেখলে যাই হোক, আপনারা যে ঘটনাটি ঘটে গেল ইতিমধ্যে আপনারা শুনেছেন এবং শুনছেন। নেতা কর্মীরা ইতিমধ্যে তারা আন্দোলন করেছিলেন এবং এখান থেকে আমরা যতটুকু জানলাম যে নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পোস্টার নিয়ে যাচ্ছিলেন এবং তাকে অতর্কিত হামলা করা হয়েছে, সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো প্রিয় দর্শক, সিলেট এমএজি ওসমানী মেডিকেলে আমরা আছি, চিকিৎসা চলছে, যিনি আহত হয়েছেন ওনার। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে
সিলেটের এয়ারপোর্ট থানার ওসি মহোদয় তিনি এখানে ছিলেন এবং তিনি বক্তব্য দিয়ে গেছেন। উত্তেজিত কর্মী যারা আছেন, আসলে কি বলবো আর, আমি আমার ওয়ার্ডবাসী আসলে প্রতিটা মানুষ আমরা এখন বাকরুদ্ধ। দেখেন, এত সুষ্ঠু নির্বাচন সিলেটে হচ্ছে, নির্বাচনে আচরণমালা বিধিমালা আমরা মেনে নির্বাচন করতেছি, কিন্তু আমার এই ওয়ার্ডের একজন প্রার্থী যিনি জামাত শিবিরের, উনি নিজে থেকে উনি আমার কর্মীকে, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক শানুর আলমকে যেভাবে পিটিয়েছেন, প্রাণ নাশের জন্য, হত্যা করার জন্য, হত্যার উদ্দেশ্যে, ভাগ্যক্রমে আশপাশ লোকজন আসায় বেঁচে যায় শানুর। আপনারা অবস্থা দেখতেছেন, ওর পা ভেঙে ফেলা হয়েছে, বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে, তাকে প্রাণনাশের জন্য এই জিনিস করা হয়েছিল। আমার সুবিনয় অনুরোধ থাকবে নির্বাচন কমিশনের কাছে এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে যে এই দোষী ব্যক্তিদেরকে জরুরি ভিত্তিতে যাতে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেই কামনা থাকবে। দাবি করেছিলেন যে যারা দোষী আছেন তাদের চাহিদা এখন বর্তমান অবস্থা কি হয়? আমরা কিছুক্ষণ আগে কিন্তু রুগীকে দেখে গেছে, কি বলে গেছিল, আপনারা নিশ্চয় দেখেছেন। ওইখানে যখন আমি ক্যাম্পিং এ ছিলাম নুরানি আপনার 82 গলিতে, তখন আমি খবর পাই, খবর পেয়ে আমি আসা পরে জালালাবাদে শুনতে পারলাম যে আমার কর্মীরা এবং নৌকার কর্মীরা সবাই মিলে রোড ব্যারিকেড করছেন। ওর যারা আছে আসামি, যারা ওকে মেরেছে, তাদেরকে অ্যারেস্ট করার জন্য, আইনের আওতায় নেওয়ার জন্য কর্মীরা রাস্তায় একত্রিত হয়েছিল। তখন ওসি সাহেব সহ আমি সহ তাদেরকে আশ্বস্ত করি যে যাতে নির্বাচন আচরণমালা ভঙ্গ না হয়, এবং আইন প্রয়োগকারী সংস্থা রয়েছেন, এয়ারপোর্ট থানার ওসি রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আপনারা আইনগত ব্যবস্থাতে যাব, আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থায় যাবেন এবং আমরা মামলা দেব। আপাতত আপনারা এইটা দেখে বিরত থাকেন। আমার কর্মীরা মেনেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা কথা বলছিলাম 7 নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর এবং কাউন্সিলর প্রার্থী এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব খান। তিনি ওনার কর্মীকে দেখতে এসেছেন এবং ওনার কর্মী যারা ইতিমধ্যে এই ঘটনা শুনে রাস্তায় এসেছিলেন, ওসি মহোদয়ের সাথে সঙ্গে একসাথে গিয়ে ওনার কর্মীদের সান্ত্বনা দিয়েছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন এবং এয়ারপোর্ট থানার ওসি মহোদয় কিন্তু সেই বক্তব্য দিয়ে গেছেন। তো দর্শক, আমরা আজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে আছি এবং সেখান থেকে যে ঘটনাটি ঘটে গেছে সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যাব। আমরা এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের ইমার্জেন্সি এলাকায় রয়েছি এবং যেখানে তাদের রোগীকে নিয়ে আসা হয়েছে সেই জায়গা থেকে আমরা সরাসরি আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে সহযোগিতা করবেন। নিত্য নতুন সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্য ভিত্তিক নিউজ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি। তো দর্শক, সিলেট এমএজি ওসমানী মেডিকেলের ইমার্জেন্সি আমরা আছি এবং সেখানে আজকে স্বেচ্ছাসেবক লীগের যে কর্মীকে হামলা করা হয়েছে, তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দেখছেন সরাসরি সিলেট এমএজি ওসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে আমরা অবস্থান করছি। তো এখানে পাশাপাশি আরো অনেক রোগী রয়েছেন, যেখানে আমরা দেখছি যে নিচে উপরে চতুর্দিকে কিন্তু রোগী বা রোগীর সাথে যে সহকর্মী, আত্মীয় স্বজন, তারা অনেকেই বাইরে রয়েছেন এবং ভিতরে অনেক রোগী রয়েছেন। ওসমানী মেডিকেলের
সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গা থেকে সে রোগীগুলো নিয়ে আসা হয়, যেখানে দুর্ঘটনা ঘটে বা মারামারি ঘটে সেই রোগীগুলো কিন্তু এই মেডিকেলে কিন্তু নিয়ে আসা হয়। আমরা আজকে যে রোগী দেখলাম জরুরি বিভাগ থেকে কিন্তু সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা হয়তো এই ঘটনাটি বুঝেছেন। সিলেটে চলছে নির্বাচন এবং নির্বাচনী আমেজকে সামনে রেখেই কিন্তু আমাদের অনেক কিছু জানার রয়েছে, এবং ইতিমধ্যে যতটুকু আমরা শুনলাম যে যিনি নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, এই আনোয়ারুজ্জামান চৌধুরীর পোস্টার নিয়ে যাচ্ছিলেন এবং সেইখানেই কিন্তু তাকে আক্রমণ করা হয়েছে, সে ধরনের অভিযোগ রয়েছে। আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল থেকে এই লাইভটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।